তিন ধরনের স্ত্রী, যারা স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, পরকীয়া শব্দটা শুনলে বুকের ভিতরে কেমন একটা শূন্যতা তৈরি হয়। কারণ পরকীয়া মানে শুধু শরীরের বিশ্বাসঘাতকতা নয়, এটা বিশ্বাস, সম্মানের একটি পুরো সংসারের ভাঙন। আজ আমি বলবো সব স্ত্রী নয়, কিন্তু তিন ধরনের মানসিকতা ও পরিস্থিতির স্ত্রী সম্পর্কে, যাদের ক্ষেত্রে স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্কের ঝুঁকি তৈরি হয়। এই ভিডিওটি কাউকে দোষারোপ করার জন্য নয়, বরং আগে বুঝে নেওয়ার জন্য, যাতে দেরি হওয়ার আগেই সম্পর্ক বাঁচানো যায়। প্রথম ধরন, আবেগী অনাহারী স্ত্রী। এই ধরনের স্ত্রীদের সবচেয়ে বড় সমস্যা আবেগের অভাব। স্বামী আছেন, সংসার আছে, কিন্তু কথা নেই, সময় নেই, আদর নেই। স্বামী সারাদিন ফোনে, অফিস, বন্ধ আড্ডা সব আছে, কিন্তু স্ত্রীর সাথে 10 মিনিট মন দিয়ে কথা নেই। এই স্ত্রী ধীরে ধীরে অনুভব করে, আমি অদৃশ্য, আমার কেউ দরকার অনুভব করছে না। এমন সময় যদি অন্য কোনো পুরুষ মন দিয়ে কথা শুনে, প্রশংসা করে, গুরুত্ব দেয়, বলে তোমাকে ভালো লাগে, তাহলে বিপদ ঝোড়ো। এখানে সম্পর্কটা অনেক সময় শরীর দিয়ে নয়, কথা দিয়ে শুরু হয়। এই স্ত্রী খারাপ না, সে আবেগে ক্ষুধার্ত। সমাধান কি? স্বামী যদি সময় মতো বোঝে, প্রতিদিন কথা বলে, মন খুলে শোনে। দ্বিতীয় ধরন, আত্মসম্মানহীন ও অবমূল্যায়িত স্ত্রী। এ ধরনের স্ত্রীরা সব সময় শুনে এসেছে, তুমি কি পারো না, তোমার কোনো দাম নেই, তোমাকে বিয়ে করে ভুল করেছি। শ্বশুরবাড়ি হোক বা স্বামী, সব জায়গায় অপমান, তুলনা আর অবহেলা। এই স্ত্রী একসময় নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি এতটাই মূল্যহীন? ঠিক তখনই যদি কেউ এসে বলে, তুমি অনেক স্মার্ট, তোমার চোখ খুব সুন্দর, তোমাকে বুঝতে আমার ভালো লাগে, এই কথাগুলো তার কাছে নেশার মতো কাজ করে। সে পরকীয়ায় যায় ভালোবাসার জন্য নয়, সে যায় নিজের মূল্য খুঁজতে। এটা খুব বিপজ্জনক একটা জায়গা। সমাধান কি? স্বামীর ছোট ছোট কাজ, সম্মান, প্রশংসা, স্ত্রীর পাশে দাঁড়ানো একজন স্ত্রীকে হাজার ভুল থেকে বাঁচিয়ে নিতে পারে। তৃতীয় ধরন, প্রতিশোধ পরায়ণ ও ক্ষত বিক্ষত স্ত্রী। এই ধরনের স্ত্রীরা একসময় ছিল খুবই ভালো, কিন্তু তারা ভেঙে গেছে। স্বামীর পরকীয়া, শারীরিক বা মানসিক নির্যাতন, বারবার মিথ্যা প্রতারণা। এই স্ত্রী মনে মনে সিদ্ধান্ত নেয়, আমিও দেখিয়ে দিব। এখানে পরকীয়ার আনন্দ নয়, এটা হয়ে যায় প্রতিশোধের অস্ত্র। সে জানে এটা ভুল, তবুও সে করে, কারণ তার ভেতরে জমে আছে আগুন। এমন স্ত্রীদের চোখে ভালো মন্দের সীমারেখা ঝাপসা। সম্পর্ক মানে আর নিরাপত্তা নয়, সম্পর্ক মানে যুদ্ধ। সমাধান কি? এই স্ত্রীর দরকার ক্ষমা চাওয়া, দায় স্বীকার। সত্যিকারের পরিবর্তন না হলেও এই সম্পর্ক শুধু কাগজে টিকে থাকবে। গুরুত্বপূর্ণ সত্য, সব স্ত্রী পরকীয়া করে না, কিন্তু যে স্ত্রীর ভিতরের এই তিনটি জিনিস থাকে, সেখানে ঝুঁকি তৈরি হয়। আবেগের অভাব, সম্মানের অভাব, নিরাপত্তার অভাব। স্বামী হিসাবে আপনি যদি বলেন, আমি টাকা দেই, দায়িত্ব করি, এটি যথেষ্ট, তাহলে দুঃখের সাথে বলতে হয়, এটা যথেষ্ট নয়। সম্পর্ক বাঁচাতে 5টি বাস্তব পরামর্শ। প্রতিদিন অন্তত 15 মিনিট মন দিয়ে কথা বলুন। স্ত্রীর অনুভূতিকে ছোট করবেন না। তুলনা বন্ধ করুন। ভুল করলে দায় স্বীকার করুন। ভালোবাসা প্রকাশ্যে কৃপণতা করবেন না। পরকীয়া হঠাৎ করে হয় না, এটা তৈরি হয় অবহেলা, নীরবতা আর অবমূল্যায়নের ভেতর দিয়ে। আপনি যদি আজ সচেতন হন, তাহলে আগামীকাল আপনার সংসার বেঁচে যেতে পারে। এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার একটি সংসার ভাঙা থেকে বাঁচবে। জীবনে চলার পথে এমন এক পরিস্থিতি আসে, যেখানে আপনি বুঝতে পারবেন না আপনি সম্মানের পথে আছেন নাকি পরীক্ষার মুখে। বিশেষ করে একজন পুরুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো অন্যের স্ত্রীর আচরণে ভুলে ইশারা বোঝা, কিন্তু তাতে পা না দেওয়া। মনে রাখবেন, সব সুযোগ আশীর্বাদ নয়, সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব নীরবতা নিরাপদ নয়। আজ আমরা 3টি এমন ইশারার কথা বলবো, যেগুলো কিছু বিবাহিত নারী অবচেতনে বা সচেতনভাবে দিতে পারে, এবং একই সাথে জানাবো একজন সম্মানিত, শক্ত চরিত্রের পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করবে। ইশারা নাম্বার 1, অকারণ ব্যক্তিগত আবেগ শেয়ার করা। সে হঠাৎ করে
আপনার সাথে বলতে শুরু করবে, আমার স্বামী আমাকে বোঝে না, আমার জীবনে কেউ নেই যে আমাকে শুনবে, আপনি ছাড়া কাউকে বলতে পারি না। প্রথমে এগুলো নিরীহ মনে হলেও এখানে শুরু হয় সীমা ভাঙার প্রথম ধাপ। কারণ সে আপনাকে স্বামীর জায়গায় তুলনা করছে, আপনার কাছে আবেগত আশ্রয় খুঁজছে, নিজের একাকিত্বকে আপনার কাঁধে চাপাচ্ছে। সতর্ক হন, যেখানে একজন নারী আবেগের দরজা খুলে যায়, সেখানে ভুল বোঝাবুঝির জানালাও খুলে যায়। একজন চরিত্রবান পুরুষ কি করবে? কথা শুনবে, কিন্তু গভীর আবেগে জড়াবে না। ব্যক্তিগত বিষয়কে দাম্পত্য পরামর্শের বাইরে নেবে না। স্পষ্টভাবে সীমা টানবে। এই বিষয়গুলো আপনার স্বামীর সাথে আলোচনা করাই ভালো। ইশারা নম্বর 2, বারবার একান্তে সময় চাওয়া। সে বলবে, চলুন একটু আলাদা বসে কথা বলি, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি থাকলে নিজেকে নিরাপদ লাগে। এগুলো শুনতে ভালো লাগলেও একান্ত সময়ের আগ্রহ অনেক সময় বিপদের আগাম ঘণ্টা। কারণ প্রকাশ্যে নয়, গোপনে কথা বলার প্রবণতা ধীরে ধীরে মানসিক নির্ভরতা তৈরি, সমাজ ও নৈতিকতার সীমা ঝাপসা হয়ে যাওয়া। মনে রাখবেন, যে সম্পর্ক লুকাতে হয় সে সম্পর্ক পবিত্র হয় না। একজন সম্মানিত পুরুষ কি করবে? প্রকাশ্যে পরিবেশী কথা সীমাবদ্ধ রাখবে, একান্ত দেখা এড়িয়ে চলবে, প্রয়োজনে দূরত্ব তৈরি করবে। কারণ নিজের সম্মান হারানোর আগে দূরে সরে যাওয়া লজ্জা নয়, বুদ্ধিমানের কাজ। ইশারা নম্বর 3, আচরণে অতিরিক্ত আকর্ষণ ও ইঙ্গিত। সে হয়তো অকারণে প্রশংসা করবে, চোখের ভাষায় বেশি কিছু বলবে, আপনার উপস্থিতিকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবে। এগুলো অনেক সময় মুখে বলা হয় না, কিন্তু আচরণে সব বলা হয়ে যায়। এখানে সবচেয়ে বড় ফাঁদ। কারণ পুরুষের অহংকারে আঘাত করে নিজেকে বিশেষ মনে করায়, বিবেকের কণ্ঠস্বর দুর্বল করে। শক্ত পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করে? প্রশংসায় ভেসে যায় না, নিজের সীমা নিজেই পাহারা দেয়। মনে রাখে, আজ যে অন্যের স্ত্রী, কাল সে অন্যের জীবন ভাঙার কারণ হতে পারে। নৈতিক শিক্ষাও জীবনের সত্য। একটি ভুল সম্পর্ক 3টি জীবন নষ্ট করে, একটি পরিবার ভাঙে। একজন পুরুষের সম্মান, চরিত্রের মুছে দেওয়া। আসল পুরুষত্ব সেখানে নয় যেখানে সুযোগ আছে, আসল পুরুষত্ব সেখানে যেখানে সুযোগ থাকা সত্ত্বেও আপনি না বলতে পারেন। শেষ কথা, যদি কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নিজের লোভে জিতব নাকি নিজের চরিত্র? কারণ শরীরের ক্ষুধা ক্ষণিকের, কিন্তু সম্মান সারা জীবনের। চরিত্র হারালে কিছু পাওয়া যায় না, চরিত্র বাঁচলে সব কিছু পাওয়া যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো একটি পরিবার বাঁচিয়ে দিতে পারে অন্তহীন জীবন। জীবনের সবচেয়ে গভীর আঘাতগুলো আসে শত্রুর কাছ থেকে নয়, আসে সবচেয়ে কাছের মানুষগুলোর কাছ থেকে। যাকে আপনি বিশ্বাস করেছিলেন, যার কাছে নিজের দুর্বলতা খুলে বলেছিলেন, যার হাত ধরে ভেবেছিলেন এই মানুষটা কোনোদিন কষ্ট দিবে না, ঠিক সেই মানুষটাই একদিন এমন কথা বলে, এমন আচরণ করে, যাতে মন ভেঙে চুরমার হয়ে যায়। সেই কষ্ট অনেকেই খাওয়া বন্ধ করে দেয়। প্লেটে খাবার থাকে, কিন্তু গলা দিয়ে নামে না। শরীর নয়, আসলে আত্মসম্মানটাই না খেতে চায়। আজকের ভিডিও তাদের জন্য যারা কাছের মানুষের আঘাতে চুপচাপ কষ্ট পাচ্ছেন, নিজেকে শেষ করে দিচ্ছেন, আর ভাবছেন, আমি কি এতটাই তুচ্ছ? না, আপনি তুচ্ছ নন, আপনি শুধু ভুল মানুষকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কাছের মানুষ আঘাত দিলে না কেঁদে এই 4টি কাজ করুন। নাম্বার 1, নিজের কষ্টকে ছোট করবেন না। আমাদের সমাজে একটা ভয়ঙ্কর কথা আছে, ও তো এমনই, ছেড়ে দাও, তুমি বেশি সেনসিটিভ। না, আপনি বেশি সেনসিটিভ নন, আপনি মানুষ। যে কষ্ট পাচ্ছে সে জানে কষ্টের ওজন কতটা ভারী। আপনার চোখের জল যদি আপনার বালিশ ভিজিয়ে দেয়, তাহলে সেই কষ্ট বাস্তব। নিজেকে বলুন, আমার কষ্টের মূল্য আছে। কষ্টকে অস্বীকার করলে
শরীর খেতে চায় না, মাথা কাজ করে না, মন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। আজ অন্তত একবার নিজেকে বলুন, হ্যাঁ, আমি আঘাত পেয়েছি এবং এটা স্বাভাবিক। এই স্বীকৃতিটাই প্রথম ওষুধ। নাম্বার 2, প্রতিক্রিয়া নয়, বিরতি নিন। কাছের মানুষ আঘাত দিলে আমাদের ভেতরে আগুন জ্বলে, চিৎকার করতে ইচ্ছে করে, কঠিন কথা বলতে ইচ্ছে করে, নিজেকে প্রমাণ করতে ইচ্ছে করে। কিন্তু মনে রাখবেন, আঘাতের সময় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায় সব সময় ভুল হয়। এই সময়ে তর্ক নয়, ব্যাখ্যা নয়, প্রমাণ দেওয়া নয়, এই সময়ে দরকার বিরতি। মোবাইলটা নামিয়ে রাখুন, কিছুদিন সেই মানুষটার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বন্ধ রাখুন। এটা পালিয়ে যাওয়া নয়, এটা নিজেকে বাঁচানো। যে মানুষটা আপনার কষ্ট বুঝতে চায় না, তার কাছে হাজার কথা বললেও সে বুঝবে না। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর। নাম্বার 3, শরীরকে শত্রু বানাবেন না। আপনি যখন না খেয়ে থাকেন, আপনি আসলে যাকে শাস্তি দিচ্ছেন সেই মানুষটা নয়, আপনি শাস্তি দিচ্ছেন নিজের শরীরকে, যে শরীরটা প্রতিদিন আপনাকে বাঁচিয়ে রেখেছে, হাঁটিয়েছে, কাজ করিয়েছে। খেয়াল করে দেখবেন, যেদিন আপনি কিছুটা খেয়ে নেন সেদিন মনটা একটু হালকা লাগে। খাবার মানে শুধু পেট ভরানো নয়, খাবার মানে নিজেকে বলা, আমি এখনো নিজের যত্ন নেই। বেশি খেতে না পারলে সমস্যা নেই, একটু পানি, একটা ফল, এক বাটি ভাত, যেতটুকু পারেন। এই ছোট কাজগুলি ধীরে ধীরে মনকে আবারও শক্তি করে। নাম্বার 4, সম্পর্ক নয়, সীমা তৈরি করুন। সব কাছের মানুষ আপনাকে সম্মান করবে, এমন কোনো নিয়ম নেই, কিন্তু আপনি নিজেকে সম্মান করবেন। এটা আপনার দায়িত্ব। যে মানুষ বারবার কষ্ট দেয়, আপনার অনুভূতিকে তুচ্ছ করে, তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। সম্পর্ক না ভাঙলেও সীমা বানাতে হয়। সব কথা আর বলবেন না, সব অনুভূতি আর শেয়ার করবেন না, সব আশা আর করবেন না। মনে রাখবেন, যে মানুষটা আপনাকে ভাঙে সে আপনার ঘনিষ্ঠ হওয়ার যোগ্য নয়। সীমা মানে কঠিন হওয়া নয়, সীমা মানে বুদ্ধিমান হওয়া। কাছের মানুষের আঘাত আপনাকে দুর্বল করে না, বরং শেখায় কাকে কতটা জায়গা দেওয়া উচিত। আর যদি খেতে না ইচ্ছে করে, নিজেকে ঘৃণা করবেন না। নিজেকে বলুন, আমি লড়ছি, আমি ধীরে ধীরে ভালো হব, আমি নিজেকে হারিয়ে ফেলবো না। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে আপনার জীবনের গল্পের শেষ অধ্যায় নয়, আপনার গল্প এখনো চলমান, আর এই গল্পে আপনিই নায়ক। মানুষের চরিত্র একদিনে গড়ে ওঠে না, এটা সময়, মূল্যবোধ, পারিবারিক শিক্ষার, নিজের চিন্তার ফল। কিন্তু আজকের দ্রুতগতির সমাজে আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে বিচার করি, আর ভেতরের চরিত্রটা বুঝতেই পারি না। তাই আজ আমরা বুঝব, একজন চরিত্রহীনা নারীকে চিনতে পারা মানে নিজের জীবনকে রক্ষা করা। তবে মনে রাখবেন, চরিত্রহীনা মানে শুধু যৌন দুর্বল নয়, নৈতিকভাবেও দুর্বল একজন মানুষ। প্রথম উপায়, অতিরিক্ত মিষ্টি আচরণে লুকানো স্বার্থ। চরিত্রহীনা নারীর সাধারণত প্রথম দিক খুব মিষ্টি করে কথা বলে, আপনার পছন্দ বোঝে, আপনার কথায় সহানুভূতি দেখায়। সে জানে একজন পুরুষের মন জয় করতে সহানুভূতি নামের অস্ত্র কতটা কার্যকর। প্রথমে সে আপনাকে বোঝাবে, তুমি অন্যরকম, তোমার মতো কেউ বোঝে না আমাকে। এই কথাগুলি ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলে। এ ধরনের নারী কখনোই সরাসরি খারাপ কিছু দেখায় না, বরং এমনভাবে মিষ্টি আচরণ করে যে আপনি নিজেই ভাবেন, এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি। কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন, তার এই মিষ্টতা কেবল তখনই থাকে যখন আপনি তাকে গুরুত্ব দেন। আপনি একদিন কম মনোযোগ দিলে সে ঠান্ডা হয়ে যায়, অন্য পুরুষের দিকেও হাসি ছুড়ে দেয়, কারণ তার উদ্দেশ্য ভালোবাসা নয়, মনোযোগ ঘোরানো। এ ধরনের নারীর মিষ্টি আচরণের পেছনে থাকে নিজের লাভের হিসাব, তার ভালোবাসা নয়, উপকারের সম্পর্ক। দ্বিতীয় উপায়, একাধিক পুরুষের সঙ্গে আবেগিক খেলা। চরিত্রহীনা নারী সাধারণত একাধিক পুরুষের সঙ্গে মানসিক খেলা খেলতে ভালোবাসে। সে হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব রাখবে, কারোর সঙ্গে রোমান্টিক কথা বলবে, আর কাউকে বেস্ট ফ্রেন্ড বলে রেখে সম্পর্কের সীমানা ভাঙবে। এই নারীরা নিজের আবেগকে খুব সহজে বিক্রি করে দেয়, কারণ তাদের কাছে সম্পর্ক মানে ফিলিংস নয়,
এক্সাইটমেন্ট। যে মুহূর্তে এক পুরুষের ভালোবাসা তাকে বোরিং লাগতে শুরু করে, সে নতুন কোনো পুরুষের দিকে চলে যায়। তাদের একটাই মানসিক বৈশিষ্ট্য, নতুনত্বের নেশা। আজ আপনি তার কাছে রাজা, কাল অন্য কেউ তার নিজের জীবনের শূন্যতা পূরণ করতে ভালোবাসে মনোযোগে, কিন্তু দেয় না স্থায়িত্ব। আপনি বুঝবেন সে চরিত্রে দুর্বল যদি দেখেন সে সবসময় কারো না কারোর সঙ্গে ইমোশনাল কানেকশন রাখে আর তা নিয়ে কখনো অপরাধবোধও করে না। তৃতীয় উপায়, নিজের দোষ আড়াল করে অন্যকে দোষারোপ করা। একজন চরিত্রহীনা নারী বড় বৈশিষ্ট্য হলো সে কখনোই নিজের দোষ স্বীকার করে না। যখনই কোনো সম্পর্ক ভুল হয় সে এমনভাবে কথা ঘুরাবে যেন দোষ সবসময় আপনার। সে বলবে, তুমি সময় দাওনি, তুমি আমাকে বুঝোনি, তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো। এইসব অজুহাত দেখিয়ে নিজের ভুল ঢেকে রাখে। মনোবিদের মতে এ ধরনের মানুষকে বলে ইমোশনাল মনোপ্লেটর। তারা নিজের স্বার্থে আবেগের ব্যবহার জানে, অন্যকে অপরাধবোধে ফলে নিজের কাজ চালিয়ে যায়। আপনি বুঝবেন সে চরিত্র দুর্বল যদি দেখেন সে সবসময় ভিকটিম সাজে, কখনো নিজের কাজের দায় নেয় না। চতুর্থ অধ্যায়, লজ্জা বা সীমাবোধের অভাব। মানুষের চরিত্রে সবচেয়ে বড় চিহ্ন হলো সীমাবোধ। একজন সৎ নারী জানে কোথায় থামতে হয়, কোন কথা বা কাজ অন্যের মনে কষ্ট দেয়, কিন্তু চরিত্রহীনা নারী সাধারণত এই সীমাবোধ মানে না। সে যে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়তে পারে, অপ্রাসঙ্গিক কথা বললেও হাসতে পারে বা অন্যের অনুভূতিকে খেলার বস্তু ভাবতে পারে। আপনি টের পাবেন সে যে পরিবেশই যাক না কেন চোখে রাখবে সবার দৃষ্টি নিজের দিকে টানার চেষ্টা। পোশাক, কথা বা আচরণে সবসময় একটা দৃষ্টি আকর্ষণের ইচ্ছা থাকে। এটি বাহ্যিক নয়, মানসিক অসুস্থতার লক্ষণ। কারণ সে ভালোবাসা চায় না, চায় প্রশংসা। আর যখন কেউ প্রশংসা করে না তখন সে অন্য কারো দিকে চলে যায়। পঞ্চম উপায়, সম্পর্কের স্থায়িত্বে বিশ্বাস নেই। একজন চরিত্রহীনা নারী সম্পর্কের গভীরতায় বিশ্বাস রাখে না। তার কাছে সম্পর্ক মানে শুধু মজা, আনন্দ বা সময় কাটানো। সে কখনোই কমিটমেন্ট বা দায়িত্ব নিতে চায় না। আজ আপনার সঙ্গে রোম্যান্স করবে, কাল যদি একটু সমস্যা হয় তবে বলবে, আমি স্বাধীন থাকতে ভালোবাসি। এই ধরনের নারী ভালোবাসাকে খেলার মতো ব্যবহার করে। যখন আপনি মন খুলে সম্পর্ক দিতে চান তখন সে ভয় পায়, কারণ গভীর সম্পর্ক মানে দায়িত্ব, আর দায়িত্ব নিতে সে চায় না। সে চাইবে সম্পর্কের সব সুখ, কিন্তু দায়িত্বের কোনো ভার না নিতে। এই মানসিকতা থেকেই শুরু হয় বিশ্বাসঘাতকতা। একজন চরিত্রহীনা নারীকে চিনে ফেলা মানে নিজেকে ভুল মানুষ থেকে রক্ষা করা। তবে মনে রাখবেন, প্রতিটি মানুষই পরিবর্তন হতে পারে। আর যদি কেউ ভুল পথে চলে যায় তাকে ঘৃণা নয়, বরং সচেতনতার আলো দিতে হবে। চরিত্রের সৌন্দর্যের মুখে নয়, মনে। আর সত্যিকারের সৌন্দর্য নারী সেই যে জানে ভালোবাসা মানে শুধু শরীর নয়, মন, শ্রদ্ধা আর বিশ্বাসের মেলনবন্ধন। শেষ কথা, চরিত্র মানে শুধু আচরণ নয়, মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যে নারী বা পুরুষ নিজের সীমা জানে সেখানে শুরু হয় সত্যিকারের সৌন্দর্য।